আসছে। এখানে বলরাম বসু রয়েছেন এবং রক্তিমবাবু রয়েছেন। রক্তিমবাবুকে দিয়ে শুরু করবো, তারপর বলরাম বাবুর কাছে আসবো। এই বিষয় নিয়ে আমরা বহুবার এখানে আলোচনা করেছি, কিন্তু আমার মনে হচ্ছে রক্তিমদা এখন জল মাথার ওপর উঠে গেছে। যে জায়গা থেকে তানিয়ারা বিষয়টাকে দেখছেন এবং তিনি বলছেন যে এটা এই সরকারের নৈতিকতা নেই, এই সরকারের অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইউনূস রয়েছে ক্ষমতায় ততক্ষণ পর্যন্ত যে ক্ষতিগুলো হয়ে গেছে, এত এত হিন্দুদের প্রাণ চলে গেছে, হিন্দু নির্যাতন আজও হচ্ছে। শেষ কদিন আমার কাছে তালিকা রয়েছে কি কি হয়েছে। চিন্ময় কৃষ্ণপ্রভু আজও জেলের মধ্যে বন্দী হয়ে রয়েছে এবং একের পর এক এ ধরনের জিহাদি নিয়ম, তালিবানি ফতোয়া জারি হয়ে যাচ্ছে। এরপর আমি জানি না যে সত্যি এখান থেকে যখন যদি কোনোদিনও এই চাপে পড়ে, যেভাবে কোথাও ট্রাম্প হাত তুলে নিয়েছে এবং ট্রাম্প হাত তুলে নেওয়ার পর যদি একদিন কখনো ভারতও মুখ ফিরিয়ে নেয়, তখন চাপে পড়ে শেষ পর্যন্ত যখন ইউনূস পালিয়ে যাবে বা কখনো কিছু পরিণতি হয় একটা, ততদিনে অনেক দেরি হয়ে যাবে নাকি? অবশ্যই। প্রথমে তানিয়া আমিরকে আমি একটা জায়গায় ধন্যবাদ জানাই। বোধহয় উনি একটা লড়াই করেছিলেন, সেটা হচ্ছে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার জন্য এবং তরিকত ফেডারেশনকে নিষিদ্ধ করার জন্য। আমি রাইট? আমি বোধহয় ভুল বলছি না? না, তরিকত ফেডারেশন আমাদের পিটিশনার, তরিকত ফেডারেশন কেউ ব্যক্তি আমাদের পিটিশনার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস এখন মোহাম্মদ ইউনূস নয়, তিনি এখন খলিফা ইউনূসে রূপান্তরিত হয়েছেন এবং তিনি বাংলাদেশকে একটি খিলাফত রাষ্ট্রে পরিণত করার সমস্ত রকম আয়োজনকে সম্পন্ন করেছেন। বাংলাদেশ বিকামে খিলাফত স্টেট, একদম খুব পরিষ্কার। কারণ হচ্ছে যে আপনারা যেটা বলছেন যে এই আমলের থেকে এটা হয়েছে, আমি বলবো এর সূত্রপাত কিন্তু অনেক আগেই হয়েছে। দেখুন, সংবিধানে, বাংলাদেশের সংবিধানে যখন ধর্মনিরপেক্ষ শব্দটা উড়ে গেল, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম এলো কিংবা রাষ্ট্রধর্ম ইসলাম হলো, তখন কিন্তু এই দুটো গণতান্ত্রিক দলই কোনো না কোনো সময় ক্ষমতায় ছিল, যাদের কথা আপনি এইমাত্র বললেন, বিএনপি বা আওয়ামী লীগ। তারা কিন্তু কেউ ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার চেষ্টা করেনি। আর ফিরে যাওয়ার চেষ্টা করেনি বলেই আজকে এই মৌলবাদীরা তার রসদ পেয়েছে এবং তারা নতুন উদ্যমে ফিরে এসছে। এবং এটা নতুন নয়। ধরুন, আমি নিজে বাংলাদেশকে খুব কাছ থেকে দেখেছি, এখনও দেখি। এটা হচ্ছে আজানের সময় আমি দেখেছি যে যেসব মেয়েরা, হিন্দু মেয়েরা বিভিন্ন জায়গায় কাজ করছেন বা চায়ের দোকানে বসে আছেন বা তাদের অফিসে বসে আছেন, তাদেরকে জোর করে মাথায় ঘোমটা দেওয়ানো হতো। এটা আপনি অস্বীকার করতে পারেন না। তো এখানে শুরু হচ্ছে, রমজান মাসে জোর করে দোকান বন্ধ করে দেওয়া হয়। একবারও ভাবা হয়নি যে অন্য মানুষগুলো যারা রোজা করেন না তারা কি খাবেন। হোয়ারাস ইন্দোনেশিয়ায় কিন্তু রোজা রেখে তারা কিন্তু রামায়ণ মঞ্চস্থ করেন, এই উদাহরণ আছে। সুতরাং ইন্দোনেশিয়া আপনাদের থেকে, মানে বাংলাদেশের থেকে কম মুসলিম এটা কিন্তু কেউ বলতে পারবে না। মালয়েশিয়াতেও এই উদাহরণ আছে, বিভিন্ন দেশের রামায়ণকে পাঠ করা হয়। কিন্তু অদ্ভুতভাবে বাংলাদেশ, যেটা ভারতের থেকে জন্মলাভ করলো, অর্থাৎ অখণ্ড ভারতের একটা সময়ের অংশ, সেই বাংলাদেশে হঠাৎ এই ধরনের বিদ্বেষটা কেন তৈরি হলো সেটা নিয়ে কিন্তু ভাবার সময় এসে গেছে। আজান চলাকালীন বিভিন্ন পূজা মণ্ডপে প্রথমে আমি একটু বলি, আজান চলাকালীন বিভিন্ন পূজা মণ্ডপে বিভিন্ন সময় ঢাক বাজানো বন্ধ করা হয়েছিল, পরে রাষ্ট্রীয়ভাবে এটাকে বন্ধ করা হয়েছে। তখনও কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি, যেটা এখন আমাদের এখানে শুরু হয়েছে। এবার গার্ডেন রিচে ঢাক বাজানো বন্ধ করার চেষ্টা হয়েছে। তো এই যে খলিফাতন্ত্রে আসা, এই খলিফাতন্ত্রে আসা কিন্তু একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে। এবং আমি শেষ করি, শত্রু সম্পত্তি আইনের নামে কে শত্রু? আমার বাবা ওখান থেকে চলে এসেছিলেন, অখণ্ড ভারতের মানুষ ছিলেন তিনি। আমার বাবা বাংলাদেশের বিরুদ্ধে কোনো যুদ্ধ করেননি, পাকিস্তানের বিরুদ্ধে কোনো যুদ্ধ করেননি। আমার বাবার সম্পত্তিটা শত্রু সম্পত্তি হয়ে গেল। এবং আমার বাবার শুধু নয়, আরও অনেক হিন্দু সম্পত্তি শত্রু সম্পত্তি করে গ্রাস করে কারা খেয়েছে? এই যে রাজনৈতিক দলের নাম বললেন তারা। হিন্দুরা চিরকাল 1947 সালের পর থেকে স্টিল নাও, যে সরকার আসুক না কেন, হিন্দুরা এই গণহত্যার শিকার হয়েছে। হিন্দুরা রাজনৈতিকভাবে তাদেরকে ভোট দিয়েছে, কখনো আওয়ামী লীগকে, কখনো বিএনপিকে, সুদিন ফিরে পাওয়ার আশায়। কিন্তু বারবার তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, তাদের সম্পদ গেছে, তাদের মা বোনদের সম্মান গেছে, সম্ভ্রম গেছে। 71-এর মুক্তিযুদ্ধে আপনাকে আমি প্রশ্ন করি যে কজন আমাদের পশ্চিমবঙ্গে শরণার্থী হয়ে এসেছিলেন? 99.9% হিন্দু শরণার্থী হয়ে এসেছিলেন। তারা কি ফিরে গিয়ে তারা কি সেই সম্মান পেয়েছিলেন? পায়নি। সুতরাং 47 সাল থেকে যে বীজ ওখানে বপন করা হয়েছিল, পাকিস্তানের বীজ, তা মহিরু আকার ধারণ করে 2025-এ আমাদের সামনে এসছে। যার জন্য যে গণতান্ত্রিক সরকারের দরকার ছিল সেই সরকার ওখানে কোনোদিন গড়ে ওঠেনি। বারবার ওখানে সামরিক শাসন এসছে এবং এই মৌলবাদের বীজ ওখানে ছিল।
এবং এই গণতান্ত্রিক দল আওয়ামী লীগ তার দায় এড়াতে পারে না, বিএনপিও তার দায় এড়াতে পারে না। আমাদের উত্তেজিত তো আমাদের হওয়ার কথা, কারণ কষ্টটা আমাদের। অবশ্যই। So, আমাদের কথাটি একটু শুনুন, তাহলে একটু শুনুন প্লিজ, ঠিক আছে? আপনারা উত্তেজিত কম হন, উত্তেজিত যারা আমরা আমাদের ভিক্টিমাইজ যারা হচ্ছি, তো আমরাও ভিক্টিমাইজ, আমাদেরকে তানিয়াদি আমরাও ভিক্টিমাইজ, আমার পরিবার এখন ওখানে রয়েছে, আমরাও ভিক্টিমাইজ। আমরা মনে করি আপনারাও আমাদের পরিবার, নাহলে শেখ হাসিনাকে আমরা আশ্রয় দিতাম না। তাহলে শুনুন কথাটা, আমাদের কষ্টটা আমাদের মতো করে আমাদের ভাষায় বলতে দিন, আপনি বলবেন না প্লিজ। আগে আমাদের কষ্টটা কি বোঝার চেষ্টা করুন। এটা হিন্দু মুসলিম বিষয় আমাদের প্রেক্ষিত থেকে না। এখানে যেটা আমরা দেখেছি শুধু হিন্দুদেরকে না, এটা খ্রিস্টান চার্চ, 9টা খ্রিস্টান চার্চ ভেঙে দেওয়া হয়েছে, আমাদের সুফি দরগা শরীফগুলা ভেঙে দেওয়া হয়েছে। ওকে, সো এখানে আমরা যেটা দেখছি প্রোগ্রেসিভ যারা লোকজন আছে, যারা আপনার আমি কুষ্টিয়ার মেয়ে, এখানে লালনের যে মেলা, লালনের যে অনুষ্ঠান সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। সো এখানে উগ্রবাদী একটা ইসলাম, যে ইসলামের সঙ্গে আমরা ফ্যামিলিয়ার না, যে ইসলাম বাংলাদেশের মানুষ বোঝে সেটা হচ্ছে শান্তির ধর্ম, যেটা মিলেমিশে থাকে, যেটা ইনক্লুসিভ নট এক্সক্লুসিভ। আমরা পাকিস্তান আমলে এরকম কিন্তু ঘটনা হচ্ছে যে যাদের যে সমস্ত সেখানে মুসলিম মানুষের উপরে আঘাত এসেছে, আমি যেটা বলছি আমাকেই বলতে দেন। তো সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হিন্দু মুসলিমের বিষয় না, আমাদের যে এখানে পাহাড়ি ছিল তাদের উপরেও কিন্তু যেই শিক্ষা পাঠ্যপুস্তকে তাদের যেই একটা পরিচিতি ছিল সেটাও এখন নেই। না আপনি বলছেন নিঃসন্দেহে বুঝতে পারছি বলরাম ঘোষ রয়েছেন। আমি বাকি অতিথিদের কাছেও আসি, আপনার মনে হচ্ছে বিষয়টা হিন্দু মুসলিম নয়, কিন্তু সেক্ষেত্রে আপনাদের একটা ন্যারেটিভ বলা হয়েছিল যে আওয়ামী লীগের জন্য সেক্ষেত্রে কিছু কিছু মুসলিম পরিবারের উপরে আঘাত এসেছে, কিন্তু হিন্দু নির্বিচারে তাদের নির্যাতন চলেছে, এখনো পর্যন্ত চলছে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেন এতদিন আটকে রাখা হয়েছে আজ পর্যন্ত উত্তর পাওয়া যায়নি। সুফি শ্রাইন, সুফি দরগা শরীফও ভেঙে দেওয়া হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে। দিদি কটা? হ্যাঁ, প্রত্যেকবার পূজোর সময় যে গভর্নমেন্টই থাকুক না কেন, হিন্দুরা ভয়ে থাকতেন এবং প্রত্যেকবার মন্দিরের প্রতিমা ভাঙা হতো। এমন কোন দিন নেই 47 সালের পর থেকে যে মন্দিরের প্রতিমা ভাঙা হয়নি। দিদি প্লিজ বাকিদের কথাটা শুনিনি প্লিজ। বলরাম বাবু, এর আগে আমরা দেখেছি দুর্গাপূজার ক্ষেত্রে আমাদের খারাপ লাগছে এই কারণে। আমি বাকি শেষ অতিথির কাছে আসবো, বলরাম বাবু সেখানে রয়েছেন, প্লিজ ওনাকে একটু অ্যালাউ করুন শেষ অতিথি আজকে। প্রথমে আপনাকে নমস্কার। আর আপনার যে ধর্মনিরপেক্ষ আপনি কথাটা বললেন না, কিরকম কানে যেন লাগলো। আপনারা কোনো কালে ধর্মনিরপেক্ষ ছিলেন না, আজও ধর্মনিরপেক্ষ নয়, আগামীকালেও ধর্মনিরপেক্ষ থাকবেন না। আপনাদের শেখ মুজিব নিয়ে আপনারা বড় বড়াই করেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।